কিছুক্ষণ আল্লাহ ওয়াবি হয়ে যাও না খেল তার তো ফুসল তৈলে ওয়া রসুলের কি দিবা নেই তো ওয়াবি হলে ওয়া ওয়া বেশি হয় কি হতা হইতে ওয়া অনর হন না ও তৈলে আল্লাহ রসুলের কি দিবা নেই তো ওয়া না আবার খেয়াল রাইবা আল্লাহ রব্বুল আলামিনের ফইলের একখান শান বুঝিলিবে ইয়ানুল দি খিদি বানন ফরে দে ইবা আল্লাহ অন্য করে আর দেশ তো এন কিছু মানুষ আছে যারা জাত নাই মেডি নাই ফানি নাই বাতাস নাই আগুন নাই আসমান নাই জমিন নাই লৌহ নাই কলম নাই আরশ নাই কুরসি কিছু নাই 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 কিচ্ছু নাই এতে আল্লাহ পাকে আল্লাহর স্পেশাল ইরাদায়ে নূর দি বানাইয়ে দে রাসূল ইবারে হুদুনে মেডি মেডি হয়তো হুজুর আছে না নি শান্তি আমার নবীর কাছে আল্লাহ দিয়েছেন শান্তির মালিক করে দিয়েছেন সেখানে যা আল্লাহ বলেন ইযা জাকাল্লাযীনা ইউমিনুনা বিআয়াতিনা আমার বান্দারা যখন আপনার কাছে এসে ধর্ণা দেবে ফাকুল সালামুন আলাইকুম আপনি তাদেরকে শান্তি দান করুন সুবহানাল্লাহ বলেন তো প্যারে হাজরিন কিরাম আমার প্যারা নবী বলেন অবস্থা এমন তো থাকবে না অবস্থা বড় কাহিল হয়ে যাবে সে অনাদর্শের তুফানের সময় উম্মতরে সেই সাগর পাড়ি দিতে হলে আমি তোমাদেরকে একটা কিস্তি দিলাম আর আকাশের তারা বানায়া দিলাম এই যেই তারা দেখলে তোমরা দিক নির্দেশনা পাবে দিক বুঝতে পারবে প্যারা নবী ইরশাদ ফরমাচ্ছেন আলা ইন্না মিসলা আহলে বাইতি কামিসলে সাফিনাতা নূহ নূহ আলাইহিস সালামের সময় সারা পৃথিবীতে প্লাবন হয়েছে এইভাবে এমন একটা সময় আসবে অনাদর্শের তুফান প্রবাহিত হবে সারা জগৎকে প্লাবিত করে ফেলবে সেই সময় যদি ওই সাগর পার হতে চাস সুন্দর নিকুত আদর্শের মাধ্যমে তাহলে আমার আহলে বাইতে পাক তোদেরকে দান করলাম সুবহানাল্লাহ বলেন এবং সেই সাগর পাড়ি দেওয়ার সময় তুই কোন দিকে যাবি সেটার জন্য আসহাবী কান নুজুম আমার সাহাবায়ে কেরামকে অনুকরণ কর তুই সঠিক বন্দরে পৌঁছে যাবি সুবহানাল্লাহ কুরআনে কারীমে 8 নম্বর পারায় 8 নম্বর পৃষ্ঠায় একটা আয়াত আছে আমরা কোরআন থেকে কথাগুলো বলতে সুবিধা না কথা বলেন না কোরআনের মধ্যে আল্লাহ যা বলেছেন হক বলেছেন নাকি বাতিল বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে আমার বান্দারা ইন্না হাযা সিরাতি মুস্তাকিমান দেখেন তো আমি বসেছি প্যান্ডেলের একদম মাঝখানের যেই বাঁশগুলো গেড়েছে ওই সোজা প্রথম বাঁশটা দেখলে পরের গুলো দেখি না কেন না বুঝুন ফাল্লার বাসন গাড়িবের সমত রশিদেরই গেছি সোজা ওই বেল্লাই একতাল্লাই এনে উগ্গরে সাম্মেলি আর গুণ দেখানো দার সোজা আল্লাহর পথ সোজা না বাঁকা সোজা আল্লাহর পথের নাম কি না জানো জানো নহদেরি কি হইম ইয়েন হইম না ইয়েন হইম সূরা ফাতিহা শরীফ আল্লাহ আমাদেরকে একটা দোয়া শিখিয়ে দিয়েছেন আল্লাহ বলেন নামাজের প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা পড়তে হবে ঠিক কি না অন্য কেরাত পড়ি কি না পড়ি সেটা ধর্তব্য নয় কিন্তু সূরা ফাতিহা পড়তেই হবে
সূরা ফাতিহা শরীফের মধ্যে একটা আয়াত আছে, ওটা দোয়া করার আয়াত। ইহদিনা আস-সিরাতাল মুস্তাকিম, এটা দোয়া আল্লাহ শিখাই দিয়েছেন আমার কাছে। এটা দোয়া করো, হে আল্লাহ আমাদেরকে চালাও ওই পথে যেই পথ সোজা। সুবহানাল্লাহ বলে, যেই পথ কি সোজা। এটা আমরা আল্লাহর কাছে দোয়া করেছি। তো আল্লাহ রাব্বুল আলামিন ওই 8 নম্বর পারার 8 নম্বর পৃষ্ঠায় বলেছেন, ইন্না হাযা সিরাতি মুস্তাকিমান। ও বান্দারা, সূরা ফাতিহার মধ্যে আমি যে তোমাদেরকে দোয়া শিখাইছি, ও আল্লাহ আমাদেরকে সিরাতে মুস্তাকিমে চালাও। তো তোমরা তো দোয়া করেছো, দেখো এইটা হলো আমার সিরাতে মুস্তাকিম। কোরআন খোদে ফাত্তাবিউহু, তোমরা এই পথ দিয়ে চলবা। লা তাত্তাবিউস সুবুলা, সুবুল এটা সাবিল শব্দের বহু বচন। পথসমূহ তোমরা ডানে বামে অনেক পথ দেখবা, ওই পথ দিয়ে চলিও না, একদম সোজা পথে চলবা। এটাই আমার সিরাতে মুস্তাকিম। যদি তোমরা ডান দিকে বাম দিকে ডাইভার্ট হয়ে যাও, সোজা না চলে ডান দিকে চলে গেলা কিংবা বাম দিকে চলে গেলা, ফাতাফাররাকা বিকুম আন সাবিলিহি, তাহলে আমি আল্লাহর পথ থেকে তোমাদেরকে জুদা করে দেবে, তোমরা বিপদে পড়বে। বাবা মন দিয়ে শোনো, মন দিয়ে শোনো, দুইজন কথা বলবো না এখানে, হাসাহাসি অন্য দিকে মন দিও না, ভালো মতে একটা ক্লাসের মতো করে ভালো মতো শোনো। বলছিলাম আল্লাহ বললেন এটা, ওই আয়াতের ব্যাখ্যা আল্লাহর হাবিব করে দিয়েছেন সাহাবায়ে কেরামের সামনে। আমাদের শিক্ষকরা যেমন ব্ল্যাকবোর্ডের মধ্যে লিখে লিখে একে একে ছাত্রদেরকে বুঝায়, ঠিক তদ্রূপ আল্লাহর হাবিব একদিন খাত্তালানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরতে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী, উনি বলতেছেন আমাদের সামনে আল্লাহর রাসূল একদম সোজা করে একটা রেখা, একটা আঁক টানলেন সোজা একদম, এবং বললেন ওয়াকালা হাযা সিরাতুম মুস্তাকিম। এ আমার সাহাবীরা, আল্লাহ যেটা কোরআনে বলেছে এটাই হলো সিরাতে মুস্তাকিম, সোজা, কোনো আঁকা বাঁকা নাই। সুম্মা খাত্তা খুতুতান আন ইয়ামিনিহি ওয়া আন শিমালিহি, এরপরে আল্লাহর হাবিব ডান দিক থেকে কতগুলো আঁক রেখা টেনে টেনে এটার সাথে লাগিয়ে দিলেন, বাম দিক থেকে টেনে টেনে এটার সাথে লাগিয়ে দিলেন। কয়টা আঁক টেনেছেন ওখানে নাই, কিন্তু অন্য হাদিস থেকে আমরা এটার ব্যাখ্যা পাবো। কেমন? আপনারা বারবার শুনেছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমরা বারবার আল্লাহর নবী বলেছেন
আমার উম্মত ৭৩ দলে বিভক্ত হবে। এক দল সোজা পথে চলার কারণে জান্নাতে যাবে। আর কয়টা আছে? ৭২। ওই ৭২টা দল ডানে বামে চলার কারণে, সোজা পথটা ছেড়ে দেওয়ার কারণে ওরা জাহান্নামে যাবে। তাহলে ৭২কে ভাগ করলে এক ভাগে কত? কিরে ফল খাস না, তোরা কথা হয়ে আসর আর কথা নুনর ৭২ ভাগ করলি এক ভাগত হওয়া বড় করে বল ৩৬। তাহলে সোজা রেখার ডান পাশে ৩৬, বাম পাশে ৩৬ রেখা এঁকেছেন। এই ৭২টা এরা হলো জাহান্নামী। এবার শুনুন ভালো করে, আল্লাহর হাবিব বলেন ওয়ালা কুল্লি সাবিলিন শায়তানুন। এই সোজা পথে চলার সময় হঠাৎ করে একটা রাস্তা দেখবি ডানে, ওই রাস্তার মাথায় একজন শয়তান দাঁড়িয়ে আছে। কে? ইয়াদউ ইলাইহি, যে তোমাকে ওই পথের দিকে দাওয়াত দিচ্ছে, এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো। এইভাবে ডান দিকে ৩৬টা পথের মাথায় ৩৬ জন শয়তান দাঁড়িয়ে আছে, বাম দিকে ৩৬টা পথের মাথায় ৩৬ জন শয়তান দাঁড়িয়ে আছে। শয়তানের বেশভূষা, কাপড় চোপড় তার কোন ধরনের হবে, কেমন হবে? প্যারে হাজরিন, এই ৮ নম্বর পারায় ১১ নম্বর পৃষ্ঠায় আবসাফতাইলি বেশি সুবিধা ওয়ার হইতে দিব। ওখানে বলেছে হযরতে আদম এবং হাওয়া আলাইহিস সালাম আল্লাহ তাদেরকে বানাইয়া কোথায় রেখেছিলেন? বেহেশতে। খাও, ফাকুলা মিনহা রাগাদান হাইথু শিতুমা। এখানে সব ধরনের আছে, মন যা চায় তাই পাবে, খাইতে থাকো, কোনো অসুবিধা নাই, পেট খারাপ হবে না, এখানে পায়খানার কোনো হাজত হবে না, প্রস্রাবের কোনো হাজত হবে না, খাইতে থাকো। তবে ওয়ালা তাকরাবা হাদিহি শাজারাতা, এই গাছটির কাছেও আসিও না। সব গাছের ফল খাবে, এই গাছটা নিষিদ্ধ। এখন শয়তানও বেহেশতে ছিল। কোথায় ছিল? শয়তানকে আল্লাহ বেহেশতে থাকার সুযোগ দিয়েছে। এই শয়তান আল্লাহ এলম দিয়েছে, বড় আলেম, আল্লামা, ফেরেশতাদের ওস্তাদ, মুআল্লিমুল মালাকুত। এই শয়তান সুযোগ পেয়েছে, কি সুযোগ পেয়েছে? আদম এবং হাওয়াকে কিভাবে মিসগাইড করা যায়। আল্লাহ সব খাইতে বলেছে, একটা নিষেধ করেছে। ওই নিষিদ্ধ গাছের ফল কিভাবে খাওয়ানো যায়, সে এই ধান্দায় রয়েছে। এখন তার একটা উক্তি 16 নম্বর পারায় আছে, সূরা তাহা। সে বলতেছে
হাল আদুল্লুকুম আলা শাজারাতিল খুলদে, সে বলতেছে ও আদম হাওয়া, আচ্ছা বলো তো আপনারা কি বেহেশতে থাকতে চান নাকি বেহেশত থেকে বের হয়ে যেতে চান? আচ্ছা বেহেশত যাইন এখন আবার বাইরে বেরলে মনে হইব না? যদি এখানে থাকতে চান আমি আপনাদেরকে এমন একটা গাছ দেখাই দেব যে গাছের নাম শাজারাতুল খুলদে। ওই গাছের ফল খেলে আল্লাহ আর জান্নাত থেকে আপনাদেরকে বের করে দেবে না। একজন আলেম, বুজুর্গ আলেম, আমার গৌসে পাকের সমসাময়িক আলেম, ওই যুগের আলেম, নাম বললে ওনারা কইবেন দয় উন্নি উন্নি সিন্নম করতো না, আর এই যুগের মানুষ না। ইবের নাম হযরতে শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি, নামুন্নুন নাউনুন শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি। উনি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক তারিফ করেছেন, অনেক প্রশংসা। আমাদের হুজুররা পড়েন, আমাদের ছাত্ররাও পড়ে। এটা নাত রাসূল পাকের নাত শরীফ, ওটা দুরূদ শরীফ নয়। ওটা কোনটা? বালাগাল উলা বিকামালিহি কাশাফাত, আরকানা বড় করি, বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। এটা শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বানিয়েছেন। 4 লাইন, 4টা লাইন আরবি ভাষায়। আমাদের নবী বালাগাল উলা, যিনি পৌঁছে গেছেন বেকামালিহি, নিজের কামালিয়ত, নিজের পূর্ণতার দ্বারা উনি সবার উপরে চলে গেছেন। সুবহানাল্লাহ। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি, সমস্ত অনাদর্শের অন্ধকার, কুফরির অন্ধকার, শিরিকের অন্ধকার, বেয়াদবির অন্ধকার, অধর্মের অন্ধকার সব দূরীভূত হয়েছে আমার পেয়ারা নবীর সৌন্দর্যের কারণে। হাসুনাত জামিউ খিসালিহি, দুনিয়ার কোটি কোটি মানুষ আসবে যাবে এবং এখানে 1,24,000 পয়গম্বর আছেন। সবার মাঝে আমাদের রাসূল হাসুনাত জামিউ খিসালিহি, খিসাল মানে চরিত্র, আর দেশিত্য ভাষায় আর কি হই খাসলত মখনা। এই ফকলর এক নারীকে দৃষ্টি আকর্ষণ করতাম দিতে নারীকে নসদে হ খাসলত মানে বুঝুন না বুঝুন, এবার বুঝি তো এই ফইবের খাসলত বালা নয়, হয় না না হয়। খাসলত মানে স্বভাব চরিত্র। তো আমাদের নবীর চরিত্র হাসুনাত, সমস্ত চরিত্র, যত ধরনের চরিত্র বলতে পারো আমার পেয়ারা নবীর নূরানি স্বভাব চরিত্র সবচেয়ে সুন্দর। সুবহানাল্লাহ। অতএব এমন নবীর উপর সাল্লু আলাইহি ওয়া আলিহি, তোমরা সেই নবীর উপর এবং তার আহলে বাইতের উপর
তোমরা দুরূদ শরীফ পড়তে থাকো। সুবহানাল্লাহ। তা আমি কি বলতেছিলাম, শয়তান আমাদের দুশমন, ঠিক কি না? এই শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি উনার বড় মুফিদ কিতাব, বড় উপকারী কিতাব, যেই কিতাবের নাম গুলিস্তা বোস্তা, ফার্সি ভাষায় কবিতা আকারে উনার লেখা। ওই কিতাবের মধ্যে উনি আমাদেরকে নসিহত করেছেন। উনি আমাদেরকে কি করেছেন? নসিহত করেছেন যে দেখো, গরত রাহে নুমায়দ দস্ত চুতীর আজো বরগির দোরাহে দস্ত চুপগির সলাতুনিয়া। হে আমার বান্দা, যদি তোমাকে তোমার মা বাবা ওই সমস্ত জায়গায় নিয়ে যেতে চায়, তাহলে তাদের কথা মানিও না। তবে ওয়াসাহিবুহুমা ফিদ দুনিয়া মারুফা, যতদিন পর্যন্ত তোমার মা বাবা জীবিত আছেন ততদিন পর্যন্ত তাদের ঘরে বাজার আছে কিনা, তাদের পোশাক আশাক আছে কিনা, এই যে শীতকাল আসলো এখন তাদের গরম কাপড় আছে কিনা, এগুলো সব সময় খবর নিবা। এমনকি যদি অসুস্থ হয় তাহলে তাদেরকে ডাক্তার নিয়ে চিকিৎসা করাইবা। হিন্দু মা বাবা, খ্রিস্টান মা বাবা, অমুসলিম মা বাবা, তাই বলে তাদেরকে অবহেলা করা যাবে না। যেহেতু তুমি মুমিন, তুমি মুসলমান, তোমাকে আমি আল্লাহ আদেশ করছি তুমি মুসলমান মা বাবারও খেদমত করবে, কাফের মা বাবারও খেদমত করবে। সুবহানাল্লাহ। আমি কি বলছিলাম, মুসলমান যদি হই, যদি মুসলমান হয়ে যাই তৈলি ওইবার আগদি জিন গজ্জি অনর ফরিন গড়া দেব না যাইতো না। প্যারে হাজরিন, এবার চলে আসি আপন জায়গাতে। আমি বলতেছিলাম ইমানদারের কাছে ইমান আছে। কি আছে? মাল দৌলত, জায়গা জমি, টাকা পয়সা, স্বর্ণ চাঁদি, যত কিছুই থাক। হ্যাঁ, আপনাদের রাউজান ওই গহিরার দিকে মনে হয় বাড়ি, কুণ্ডেশ্বরী ঔষধালয়। হ্যাঁ, তুই উনার কি নাম ছিল না? অধ্যক্ষ নতুন সিং। হ্যাঁ, জানো না, আড়াই মুখস্থ রায় দিয়ে অধ্যক্ষ নতুন সিং। তো অধ্যক্ষ নতুন সিং নাকি যখন মারা গেছে তখন নাকি অনেক মুসলমানেরাও কান্নাকাটি করেছে। কেন? কয় বড় দানশীল ছিল, গরিবদেরকে দান করতে। আল্লাহু আলাম, আপনাদের দেশের মানুষ আপনারা চেনেন। তো আমি আরজ করতেছিলাম, সে অধ্যক্ষ নতুন সিং অনেক দান খেরাত করেছে বলছে, তাহলে তার যত ভালো কাজ সেগুলার বদলা আল্লাহ তাকে দুনিয়াতে দিয়ে দিয়েছে। আখিরাতে মালাহুম ফিল আখিরাতে মিন খালাক, আখিরাতে তাদের জন্য কিছুই নাই। আখিরাতে তাদের জন্য কিছুই নাই। আর যদি আপনাদের রাউজানে বড় বড় নেতা আছে, বড় বড় পয়সাওয়ালা আছে, নাম আমার দরকার কি? আমি কেন নাম ধরতে যাব? দরকার নাই। আমি বলছি আপনারা আমার চাইতে বেশি চিনেন। তাহলে যদি মুমিন হয়, মুসলমান হয়, তারা যেটা করবে সেটা কবরে হাসরে পাবে। ঠিক কিনা বলেন না? অতএব ইমানদারের ইমান হলো বড় সম্পদ। ইমান বড় সম্পদ। আয় হায়, 5ই জুলাইয়ের পরে অনেক নেতার ঘরবাড়ি নামাতে জ্বালাই দিয়ে, বাঁয় দিয়ে, চুরমার করে দিয়ে, ঠিক কিনা না, এগুলো শেষ করে দিয়েছে। ওই নেতা যদি মুমিন হয়, মুসলমান হয়, তাহলে ঘরবাড়ি জ্বালিয়ে দিয়েছে না ইমানও জ্বালাই দিয়ে?
ইমানও জ্বালাই দিয়ে নি এখনো। তো ইমান যদি ওয়ারে থায়, ইমান হলো বড় সম্পদ। খবরে যাওয়ার সময় জায়গা যাবে না, জমি যাবে না, গাড়ি যাবে না, বাড়ি যাবে না, নারী যাবে না। খবরে যাওয়ার সময় দুনিয়ার কোনো সম্পদ যাবে না। খবরে যাওয়ার সময় একমাত্র আমার আপনার ঈমান যাবে। সুবহানাল্লাহ বলে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাইয়েতের পেছনে পেছনে ঘর থেকে তিনটা জিনিস যায়। কয়টা? একটা হলো আহলুহু, পরিবার পরিজন আত্মীয় স্বজন যায়। 2 নম্বরে ওয়া মালুহু, তার সহায় সম্পদ এগুলোও যায়, এখনো বাগ নয়। 3 নম্বরে ওয়া আমালুহু, এবং সে যে আমল করেছে, নেক আমল করেছে, সেগুলোও যায়। খবরস্থান পর্যন্ত কোন যায়? 3 এই 3 উত্তরুন 2 ফেরতায়, যে 2 আত্মীয় স্বজন বেগুন খবরত রাখি খনা ইম বেগুন আগে ওই, এবং তার সম্পত্তি আগে সম্পদ খবরে যাবে না, আত্মীয় স্বজন খবরে যাবে না। আগে শুনেছিলাম হিন্দুদের মধ্যে নাকি কি ছিল, জামাইয়ের সাথে জামাই মারা গেলে সেখানে বউকে সহ চিতের মধ্যে ফুরি ফেলাইতো। বউর ফুরি ফেলাইতো। এবারে সতী দাহ হয়, সতী দাহ, দাহ মানি ফুরি ফেলন, সতী মানি ওই বেড়ার বউয়েরই এবার জনের হাতে খিল্লে দেব। তো এই ধরনের সতী দাহ প্রথা ছিল। এখন হিন্দুরাও কিন্তু সেটা বাদ দিয়ে না, দেখে দেখো তোমার বাদ দিবি। মুসলমানের মধ্যে এটা নাই। আমি আপনাদের খেদমতে আরজ করছি, আমি যখন মারা গেলাম আমার সাথে আমার স্ত্রী যাবে না, আমার মা যাবে না, আমার বাবা যাবে না, আমার ভাই বোন যাবে না, আমার বন্ধু বান্ধব যাবে না, এমনকি আমার জায়গা জমি যাবে না, আমার টাকা পয়সা যাবে না, আমার শখের ঘর বাড়ি যাবে না, আমি যে কারি কারি স্বর্ণ চাঁদি জমা করেছি সেগুলা যাবে না। যাবে কেবল আমার আমল। কি যাবে? আমল যাবে, আর কেউ যাবে না। তাহলে ঈমানও একটা আমল হনা। ঈমানও কি? আমল হনা। ঈমানও একখান আমল। এই ঈমানই না খবরের ভিতরে যাইব নামাতে। কি এডে নামাজ যাইব তো নয়, শুধু নামাজ যাইব, রোজা যাইব, হজ যাইব, যাকাত যাইব, জিন আছে বেগিন যাইব, কিন্তু ওয়ারে কি জম ফুরিব? ঈমানি জম ফুরিব। তুই নওয়াজ লইব, রোজা লইব, হজ লইব, যাকাত লইব, দাড়ি লইব, ফরি লইব, অন দুরূদ শরীফ লইব, অন যা কিছু গুজ্জন বালা বালা খাম ইম বেগিন লইব। কিন্তু ইম বেগিন লইব দে যদি ওয়ারে ঈমানি থায়। ঈমান বড় সম্পদ। তাই কি বলছিলাম, আমরা যারা মুসলমান আমরা মালদার, আমাদের কাছে সবচেয়ে বড় মাল সম্পদ ঈমান। তা আমাদের পেছনে শত্রু আছে কি নাই? শত্রু শয়তান। আবার শয়তানের অনুসরণ করে কিছু মানুষ মামাতো না, শয়তানরে মানি চলে দে হুদুর মানুষ নাই। 8 নম্বর ফারাত 11 নম্বর ফিস্টাত আল্লাহ খদ্দে ওটা শয়তান শুনিল, লা আমলান্না জাহান্নামা মিনকা ওয়া মিম্মান তাবিআকা, আয় জাহান্নামরে দোজখরে ফুরাইম দে তোরে আদে তোর বংশ দি, আর মানুষের মধ্যে যারা যারা তোরে মাননি ইতারা বেদগুনের দিয়ে না দোজখ ফুরাইম দে। নামাতে উদর শয়তানরে দিব দে না, না শয়তানরে মানে দে মানুষ দিব। তো আর আর শত্রু শয়তানও, এবং শয়তানরে মানে দে মানুষ তৈলি
মিনাল জিন্নাতে আমার নামাতে ফরন না মিনাল জিন্নাতে ওয়ান নাস জিন্না মানি জিনেরই জিন জিন শয়তান জিন নাস মানি মানুষ খন মানুষ জুনে শয়তান রে মানি চলের হনা শয়তান রে মানি চলের খেয়াল রেখো আচ্ছা সর্বপ্রথম হযরতে আদম আলাইহিস সালাম রে সিজদা করি বল্লাই সম্মান করি বল্লাই ইবাদত নাও তইলে আর শত্রু আছে না নাই এত আর তুমি সাবধানে চলনের দরকার আছে না নাই যে আর তুমি সাবধানে চলম করিব ইয়ান হইতম সাইদি এডের ভিতরে শয়তানের একখান কথা হইতম সাইদি খন্নান আল্লাহ আদমরে বানাই হযরত আদম আলাইহিস সালামের এলম দি শয়তানাত দে ফেরেশতা বেগুনরে বাজাই দিয়ে বাজাই মানি জিয়েন আদমরে শিখাই ইয়েন ফেরেশতারে ন শিখায় এডিল্লা হতির এলম আছে কোনা জিন শয়তানরে নামাতে ন শিখায় ফেরেশতালরে ন শিখায় খারি শিখাই আদম আলাইহিস সালাম রে তো জিন ন শিখাই ফুসল্লি হেন কি গো ফেরেশতারে ইবলিস রে কইন পারে খনে কইতে জি আদম আলাইহিস সালাম রে ইবলিস শিখাই দিয়ে তো বের ভিতরে বেগুন ঢুকে দিয়ে এলম তৈলি এই অবস্থা প্রমাণই দে ফেরেশতা খলত নবরে ওই ইবলিস তুনবরে আদমর সম্মান নামাতের কি দ্বারায় নামাতে এলমত দ্বারায় কি দ্বারায় এলমত দ্বারায় যেতে এলমত দ্বারায় সম্মান বেশি কি এখন হয়তো সইদা কর ফেরেশতা বেগুন লুডুল ফরি গিয়ে সইদা ইতারা সইদা গুজি ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউন সমস্ত ফেরেশতা সিজদা করেছে ইল্লা ইবলিসা ইবলিস আঙ্গুর তিরুই নগরের ওস্তাদ বরজুর কিরোডা নগরিবি হদ না হদি খেয়া হদ আর বানাইস দে আগুন দি জিবের সইদে করতে হর ইবের বানাইস দে মেডি দি কি দি ডর করি হোনা তো আদম আলাইহিস সালাম রে কি দি বানাইয়ে ইয়ান আল্লাহ ন জানে তাতুন হোনার দরকার কি ইতি মেডি দি বানাইয়ে শব্দই বা হই দে কি হল্লাই আদম আলাইহিস সালামের সম্মান বাড়াই বেল্লাই না কমাই বেল্লাই ডর করি হোনা হ্যাঁ আদম আলাইহিস সালাম রে ইবের মেডি দি বানাইছে না সম্মান কমাই বেল্লাই না বাড়াই বেল্লাই কমাই বেল্লাই কি করি বেল্লাই আর ওন্দি বানাইস হ্যাঁ আগুনুর হ্যাঁ উর বিকে যাই হ্যাঁ খ্যাঙ্গুরি উড়ে যাই ইকে ফালাই আর মেডি ফুরিতাই তা তোমার কি দিবানি উঠছে হনা মেডি দি সম্মান বাড়াই বেল্লাই না কমাই বেল্লাই কমাই বেল্লাই কিন্তু আল্লাহ মেডি দি বানাইলো সম্মান নান বাড়াইয়ে দি কি দি এলম দি নামাতে কি দি এলম দি সম্মান বাড়াই দি বানাইয়ে মেডি দি কিন্তু ভিতরে কি দিয়ে এলম দিয়ে উইতারে ন দে ইতারা বাজিরি আদম আলাইহিস সালামের সরাই দি ওনা মতে না হনা আদমের সরাই দি আদমের শিখে দি একতাল্লাই সম্মান বাজিয়ে দে আদম আলাইহিস সালামের কি দ্বারায় এলমত দ্বারায় শয়তানে হদে মেডি দি বানাইস ওরা মেডি দি বানাই না কি দি বানাই কে খিলে সাবি ইতে মেডি হইয়ে সম্মান কমাইতে চাইয়ে আর দেশ তো এন কিছু মানুষ আছে যারা যেতে নাই মেডি
নাই ফানি, নাই বাতাস, নাই আগুন, নাই আসমান, নাই জমিন, নাই লৌহ, নাই কলম, নাই আরশ, নাই কুরসি, কিছু নাই, নাই 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 কিচ্ছু নাই। এতে আল্লাহ পাকে আল্লাহর স্পেশাল এরাদায়ে নূর দি বানাই দে রাসূল। ইবারে হুদুনে মেডি মেডি হয় দে হুদুর আছে না নি? তো মেডি হই দে ফইল্লা গনে শয়তানে গনা। তো নবীরি খিদি বানাই মেডি দি বানাই ইয়েন ইয়েন হাত তরিকা মাতো না। খেয়াল রাইবে উনার আর ফারায় তারায় আছে না নাই? উনার আর ইউনিয়নও তার থানা তার দেশত আছে না নাই? নবীরি মাটি 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 এগোজা জিকির করতে আছে না নাই? খিরোডাং ঘরর মেডি হই হদ আল্লাহ মেডি মেডি দিবানি মেডি হইলে না কি সম্মান হইব? আশ্চর্য হতা না। মেডি দি আল্লাহ বানাই দিয়ান আল্লাহ হই আর শেয়ার করি, কিন্তু মেডির আদমের ভিতরে এলমত ডিফু বানাই দি সুবহানাল্লাহ না। এলমত দ্বারাই সম্মান বাড়াই দে। কি দিয়ে না এলম দি সম্মান বাড়াই দে। তুই তুই মেডি মেডি গিল্লা দে শয়তানে মেডি হই দে ব্রাসা কথা হই না মাতে না। ইতো মনে মিশা হতা না হয় ইতো দিবের মেডি দি বানাই উঠছে ইন তো কথা আসা ইতে এলম উজু না সায় মেডি উজু সাইয়ে আর দেশের জুনে আর রাসূল রে সর্বসেরা রাসূল রে সবার সেরা রাসূলকে যারা মাটি মাটি বলছে এরা তো মিথ্যা কথা বলতেছে। ইতারা হদ দেখি মিশাতা শয়তানে আশা কথা হই লানাতুল্লাহ তিহি নামাতে না ফখরুজ হে বাইরে যা তুই বেয়াদব বাইরে যা আয় আল্লাহর সীমানাত তুম বাইরে যা তুম বাইরে যা রহমতের সীমানাত তুম বাইরে যা বেহেশত তুম বাইরে যা ফখরুজ বেরিয়ে যাও। क्या बाहर क्यों थे अल्लाह खुदे किल्ले बारी भी कोई नहीं बरस ऐन बाइन नहीं हूँ तुम्हारे आए उग्गो माला दिर गो माला कियुर माला व इन्ना अलैका लानती इला यौमिद्दीन कियामत पर्यন্ত आए তোর গলাত লানতর উগ্গো মালা ভরাই দিছি কিউর কিউর জি ইতের ইতা আদম আলাইহিস সালামের মেডির হইয়ে দে আশা কথা, কিন্তু যেহেতু ইতি কিল্লে হইয়ে সম্মান তোর বাজ হনা সম্মান সময় বেলা হইয়ে দে একখান আশা কথা হনর ফর দিও ইতের যদি আল্লাহ লানত দিয়ে বাইর করে দে দয় আজিয়ের মুলু হলে আজিয়ের আরব দেশর খারেজি হলে ওয়াবি হলে কওমি হলে আরব দেশর জামাত ইসলামের ইতারা আর নবীর মেডির মধ্যে এর 16 আনা মিশা হতা হরা এর 16 আনা মিশা হতা হযরত তার আর নবীর বানি এতে হনা हुआ মেডিও নাই পানিও নাই আগুনও নাই বাতাসও নাই স্বর্ণ নাই চাঁদি নাই এডে ফিতুল নাই এডে লোয়া নাই 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 কিচ্ছু নাই একমাত্র আল্লাহ আছে আর আল্লাহ আর নবীর বানাই যদি হোক তোই ওকি দি বানাই দে ই হনা ওনার ভিতরে তো আতুফ জলিতে হ্যাঁ কিছু নাই তো আল্লাহ যে রাসূলের ওয়া বানাই তো কি দি বানাই দে ওয়া ওনার আতুফ জলিতে ওয়া বিয়ালার ফকতুল ফুজল্লাহ না কি হ কিছুক্ষণ আল্লাহ ওয়া বি হই যাও না ঠিক হ তা তো ফুজল্লাহ তইলে ওয়া রাসূলের কি দি বানাই দে ওয়া ওয়া বিয়ালা ওয়া ওয়া বেশি হয় কি হ হতা হইতে ওয়া অনর হন না ও তৈলি আল্লাহ রসুলের খিদি বানাই তো ওয়া হন
আবাজি খেয়াল রাইবা আল্লাহ রব্বুল আলামিনের ফইলের একখান শান বুঝিলিবা ইয়ানুল দি খিদি বানন ফরে দে ইবা আল্লাহ অন্য করে একখান খিলাইবু ইয়েন বানাইতি আরেকখান লাইবু ইয়েন বানাইতি আরেকখান লাইবু ইয়েন নইলি ইয়েন নইবু ইবেন নাম আল্লাহ নয় ইন আরা বন্ধলে আর তোরে কান টেবিল বানাইলি অত গাছ লাইবু নয় আয়না লাইবু ওই সৌদি আরব মধ্যে গাছ নাই দেই এটা স্টিল দিয়ে কুড়া তারপরে দিয়ে উদ্দিকি দিয়ে গ্লাস দিয়ে নামাতে হনা আর দেশত গাছ আছে দেই গাছের কুড়া উদ্দি ছাউনি কুড়া তো সৌদি আরবের মধ্যে কি মাথো না স্টিলের কুড়া আর গ্লাস দি ছাউনি দিয়ে যেই দেশত যেই বয়রি অবাদি ঠিক না তো এখন বুঝিতাম চাই দেখুন নান খিদি বানন ভরে দিন আর কি নইলি বানাইন ভারি খেয়াল রাইবা আল্লাহ দিবে তুন বানাইতু চাইলি খি নলায় উপাদান নলায় জুনের দিলে প্রশ্ন করে তাহলে আল্লাহকে কি দিয়ে রাসূলকে আল্লাহ কি দিয়ে বানিয়েছেন ইতার আল্লাহ নওসিনি ইতার আল্লাহ নওসিনে জাহেল মূর্খ এরা আল্লাহকে চিনে নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা ইয়াসিন শরীফের মধ্যে একদম শেষের আয়াত ওটাও পড়বেন অন্য জায়গাতে আছে দিন তাহক সূরা ইয়াসিন বেগুলো হইতে চায় না নয় ও মাথো না একবার পড়িলে নামাতে 10 খতম কোরআনে কারীম 10 বার খতম গইলি জেদ্দুর সওয়াব সূরা ইয়াসিন শরীফ কলবুল কোরআন আর যেন কলব আছে আর যেন কলব আছে কোরআনের কলবের নাম সূরা ইয়াসিন শরীফ একবার পড়িলে 10 খতম কোরআনে পাক ফরিবে সওয়াব পাওয়া যায় ফরিসাই একদম শেষের আয়াত ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন আল্লাহ তুন মনে হদে এই জিনিসন বানাইবাল্লাই আনা যারা কোম্পানি বানাই বসুন্ধরা বলি ঘর ইতারা আগে এই খস দিয়ে ডালত ডইলে বানাই গো প্যাকেট গুজি তারপরে দি টিস্যু পেপার বানাই ইনরে বাস গরি গরি এলেন মধ্যে মেশিন দি এটার ভিতরে ঢুকাই তো ইবে টিস্যু পেপারের গো বক্স হই ইবে দোয়ানে দোয়ানে ফাটাই ইতারা তুন জিনিস বানাইতে একখান জিনিস বানাইতে আরেকখান লাই আল্লাহ তুন দিলেন ও আল্লাহ তুন মনে খোদা ইয়েন বানাইম ইয়েম বানাইবেল্লাই ইচ্ছা গজ্জিত মাত্র আচ্ছা কোনা শুধু ইচ্ছা গজ্জিত ইচ্ছা মনে হয় যে ইচ্ছা গজ্জি খড়িলা ইয়েন অযোগ্যই ইয়েন হইতু সার আল্লাহ হই বেল্লায় সাথ দে ন হয় আল্লাহ তুন মনের ভিতরে ধারণা আল্লাহর খেয়ালত ধারণা এটি একখান অভিযোগ ইয়েন ধারণা গরিবের সাথে সাথে সুবহানাল্লাহ এটা কোন জিনিস না লাগে জুনে আদমরে কি দিবানি আর রাসূলরে কি দিবানি জুনে হয় উন আল্লাহর নওসিনি মেডি দিবানাইলে মেডি আগে আর নবী পরে ফানি দিবানাইলে ফানি আগে আর নবী 2 নম্বর আগুন দিবানাইলে আগুন 1 নম্বরত নবী আর 2 নম্বরত বাতাস দিবানাইলে বাতাস 1 নম্বরত নবী আর 2 নম্বরত স্বর্ণ চাঁদি দিবানাইলে ইন 1 নম্বরত নবী 2 নম্বরত কিন্তু না আমার নবী বলেন আউয়ালু মা খালাকাল্লাহু নূরি সর্বপ্রথম আল্লাহ আমাকে বানিয়েছেন বিয়া করার আগে আল্লাহ হারে বানিয়ে দেয় না ডর করি হো না বাজ একটু আয় রাসূলের বানিয়ে দেয় ফুসল্লি দে সাহাবী ফুসল্লি দে ইতারা ফুসল্লর দ্বারা আর লাভি ঠিক কি না ইতারা ফুসল্লি আর আল্লাহ লাভি
ইতারা হনক সমত বুল গুজি আর আল্লাহ গোলাপ ফুল গি হযরতে ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবে একদিন রাতিয়া রমজান মাসত আগেতে রমজান মাসত সানুলনের ফরিতি লই আবার ঈদুসান দেখা যখন পর্যন্ত রাইতুত দিনত দিন খ রাইত খ দিনোত্তর রাখি রাতিয়া খ দিন খ স্বামী স্ত্রী সহবাস মানা। এখন হযরতে ফারুক আযম ইসলামের মধ্যে জীবের স্থান 2 নম্বরত ইবা হইন্য ঘরে ইবা রমজান মাস বুলগরি ফেলি স্বামী স্ত্রী দেখই ও মাই গল্লাম কি মনত ফজ্জাত আল্লাহর হাবিব দরবারত যাই ইয়া রাসূলুল্লাহ ইন্নী হালাকতু আমি তো ধ্বংস হয়ে গেলাম নিজেকে নিজে ধ্বংস করে ফেললাম। আর গুণগরি এলে হইনে না মাথে না সয়া নবীর দরবারত গিয়ে দে বলছিলাম আমার কথা হচ্ছে আমার নবীকে আল্লাহ যখন বানিয়েছেন তখন কিছুই নাই, তাহলে কি দি বানাইব হই মেডি দি বানাইব হইলে আসা কথা না মিছা কথা? হ্যাঁ ফানি দি বানাইব হইলে আসা কথা না মিছা কথা? কেয়া কই ও কিনলে মিছা কথা নমাতে আর নবীর আগদি মেডি নসিল হ না ইতারার এঙ্গুরি হইলিম বেগুন খালি এত মুলিশা হইজম দরকার। হ্যাঁ খালি এত নিলে ওয়াজ করানোর দরকার। কি এটা গান গাইনে হ যেতে মেডি নসিল এ তার নবী আছে, যেতে ফানি নাই আগুন নাই বাতাস নাই স্বর্ণ নাই চাঁদি নাই কিচ্ছু নাই, একমাত্র আল্লাহ আছে এ তার নবীরে বানিয়ে দে। তো কি দিবানি কোনো প্রশ্ন নাই, আল্লাহ তো নিশ্চয় ওই যে সুবহানাল্লাহ আল্লাহ খুদ্দি এতে তো শয়তানে আশা কথা হই তুই আদমর মেডি দিবানি ইউ আশা কথা হই কেন আশা কথা হই না থাকতে না ক্যা ও খনর ভিতরে বেয়াদবির বাস দেই দে না মাথায় না বেয়াদবির গন্ধ আছে একতাল্লাই লাথি মারি দূরে দি সারা কিয়ামত পর্যন্ত লাই তার গলার মধ্যে লানতের গো মালা ভরে দি। আর রাসূল পাকের শানত যারা মিডি মিডি করে ইতারা কথা কইতে মিছা কথা ঠিক কিনা হ না মিছা কথা হন এক অপরাধ না তৈনি শয়তানের অনুকরণ করন আর এক অপরাধ মনে মাথে না হতা হদ দিয়ে ইজ্জতুল্লাহ হদ নয় আর নবীর ইজ্জত কমাই আল্লাহ হদ দে ইয়ান আর এক অপরাধ লাতি ওয়াহাবি তোরা ওয়াহাবি হলে কওমি হলে জামাত ইসলামের তোরা ওয়াহাবি লাথি তোরা চিন্তা করবি আগে এ খোদার এটা লানতুল্লাহ লাথি ওয়া আছে তোরার কোয়ালত। প্যারে হাজরিন ইকরাম আমি আপনাদেরকে বলছিলাম আমরা যারা গৌসিয়া কমিটি আমরা বড় ভাগ্যবান, কারণ মনে রাখবেন আল্লাহ আমাদেরকে পা কয়টা দিয়েছে ট্যাং হন দিয়ে হনা একখান দিলে 8টা সুবিধা হইতো না নয়তো ফাকিরি ফাঁকন দিয়ে একখান নথাইলে উড়িতে পারিব না। জি এই রেলগাড়ি অনারিকে নইয়ের আরো গাড়া দিজার গই আগে আরো দূর যাইতু 2000 এখন 2000 সারি 500 গই হড়ে তুই রেলগাড়ির লাইন হউয়া নামাতে দুয়া দুনোটা দি সাক্কা আছে না রে জিউজুর মনোর রাইবে ফাঁক একখান বাই গেলে যেন উড়িয়ে না উড়বিকাশ জানলে পারে ট্যাং একখান বেশইলে যেন ঠিক মতো আড়িন্ন পারে মনে রেখু মানুষ দে আশরাফুজ্জামান ইয়া তোরা তো শহর থেকে যে বহুত দেরিয়র আয় কেনা শহর জিম আর লো যাবি না হায়দা আসো না
তে তার লই আসি হয়তো কেন নিউ মার্কেট টান চাইতাম গিয়ে ইতে দি সগন মেদি খালা চশমা লাগে আগে নইতু তুই আয় তারে বেরে নিস তালইতে লইলে গোড়া গুড়ি আইনে ডায়মন্ড একখানে অনার রেস্টুরেন্ট আছে বইলাম নাস্তা হা কি হবে কেন দেলি হদে দোয়ান দোনোটা দি খোলা নাই খেয়া বুঝছো না দোয়ান দোনোটা দি খোলা কেন একটা দিকে খোলা ও মা আয় দিলাম দোনোটা দি খোলা তা দেখকে দে না একটা দিক খোলা তারা হইতে ভাই তুই খালা চশমা কিনলে বুঝছিস যে ইতে হদে কিছুদিন আগে আয় এটা গ্যারেজ থামগুড়ি দি আতিককে আর চকিবেন না গুতা খাই দি চকিবে আর না দেখি বুঝছো চকিবে না দেখে তুই আর আয় তাই দি খতিবিরাট বাসা এটাও সদর আছে বহুত ডর হইছে ওলাতে কিন্তু তই দিলে সাজ ঘৰত দে আতিকে গুতা খাইয়ে তো চকুক কি খানো গিয়ে দেরি আর গয়ে দেখে তুই যাই হোক খালা চশমা ফিজি ইতিমধ্যে দুটো দিন অখলে খা হাই দেখি দুটো দিন অখলে পরে দেখতে তার অবস্থা জানলাম দিলাম দে তার দরজা একটা দি বাঁধা নমাতে তার দরজা ওরে মরণতা হ্যাঁ তার দরজা ইতে আড় দে হুকিয়া মাথা না আয় তুই এলে তার ইন্দিও দে ইতে আড় দে এটার কিন দেখি এটার কিন ন দেখে মরা সারমিন দিয়ে না অসুবিধা দে আহে দাবাদ নিউ মার্কেটের দোকান দোনোটা দি খোলা কিন্তু তোর দরজা একটা দি বাঁধা প্যারে হাজরিন দুইটা লাগবে দুই দিকে দেখতে হবে প্যারে হাজরিন আমরা গৌসিয়া কমিটির ভাইরা বড় ভাগ্যবান আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন উম্মত রে আমি তো দুনিয়ার থেকে পর্দা করব তোমাদেরকে আমি এমন একটা ব্যবস্থাপনা দিয়ে যাচ্ছি এই দুনিয়ার অনাদর্শের তুফান যখন শুরু হবে এই দুনিয়ায় যখন কুফরি এবং বেয়াদবির গোস্তাখির আল্লাহর শানে বেয়াদবি নবীর শানে বেয়াদবি ওলির শানে বেয়াদবি মা বাবার শানে বেয়াদবি এইভাবে বেয়াদবির বাজার যখন গরম হয়ে যাবে ঠিক কিনা বলেন না আজকে দেখছেন না মৌলবীদের অবস্থা দেখলে আমরা কি করব হাসবো না কাঁদবো মাজার ভাঙে সিঁড়ি কর বালা মাজার বাঁয় ফেলি মন্দির যাই না করি তিরবি হ্যাঁ কি রোদ দে কথা আরে ভাড়া দিদি কি উল্লাই শিরিক গরিবের লাই আমার ঠিক কিনা হও না জিয়ারতকে কেন শিরিক বলছে জানি না জিয়ারতের অর্থ মনে হয় জানে না এরা আহা আমি বলতেছিলাম তাহলে চিন্তা করতে পারেন এরা এক চোখ খোলা আর এক চোখ বন্ধ গৌসিয়া কমিটির ভাইরা বড় ভাগ্যবান আমার পেয়ারা নবী বলেন যখন বেয়াদবির বাজার গরম হয়ে যাবে চালু হয়ে যাবে উম্মত রে আমি তোমাদেরকে দুইটা পাখা দিয়ে যাচ্ছি যেই দুইটা পাখার উপর ভর করে তোমরা নিজের জীবন নিজের ঈমানি জিন্দেগি ইসলামী জিন্দেগি এই দুনিয়া থেকে কাটিয়ে তোমরা আখিরাতের সেই ঘাঁটিতে যাবে একটা দিলাম আমার সাহাবীদেরকে আর একটা দিলাম আমার আহলে বাইতে রাসূলকে সুবহানাল্লাহ বলেন ঠিক যেইভাবে ওই সাগর পাড়ি দেওয়ার সময় তরঙ্গ বিক্ষুব্ধ সাগর পাড়ি দিতে হলে একটা কিস্তি লাগবে একটা নৌকা জাহাজ লাগবে আর সেই জাহাজে চড়ে যখন আমরা কুল কিনারাহীন সাগর পার হব আমি আমার নির্ধারিত বন্দরে ঘাটে যাইতে হলে
আমাকে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম চিনতে হবে। সেই চেনার জন্য একটা কম্পাস লাগবে, একটা ম্যাপ লাগবে। ওটা দেখে দেখে আমি যাব। এখন কম্পাস বের হয়েছে, আগে সেটা ছিল না। আগে আকাশের তারা দেখে দেখে কাপ্তানরা, ক্যাপ্টেনরা ওরা জাহাজ চালাতো। কোন তারা কোন দিকের, আমি যাচ্ছি কোন দিকে, সেটা হিসাব করে তারা জাহাজ চালাতো। আমার প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, উম্মত সময় বড় খারাপ হয়ে যাবে যখন অনাদর্শের নাম আদর্শ হয়ে যাবে। কি না, অনাদর্শের নাম কি যাব? আদর্শই জীব। মানুষ আদর্শ তৈ বেল্লায় ললিতুন ফুয়া খুঁজিব ন বুঝে ললি খড়ে তা দে হই হই খ্যাং খ্যাং মান ইন্দুর মন্দির না নয় না বরুয়ালর মন্দিরের কি হয়? খ্যাং হয়। বৌদ্ধ বিহার ইতারা বলে বিয়ানগরে, ইতারা বলে বিয়ানগরে ললিয়লে বৌদ্ধর ঠৌরলে। তো ইতার কাছে যাই যদি হই আর তুমি ফোয়া নাই অনর্গ ফোয়া দেওয়ার নাই ফালি বেল্লাই ইতো ওদের নিযুক্তর উদ্যানে তোর হতুন দিব, ঠিক কিনা হো না? এখন আমরা ওই লৌলির কাছে আমরা যার কাছে যা নাই সেটা চাইতে যাই, যার কাছে আদর্শ নাই তার কাছে আদর্শ চাইতে যাই। কখনো এই নেতার আদর্শ, কখনো ওই নেতার আদর্শ। আমার নেতার আদর্শ পালন করলে দেশে শান্তি আসবে। ওই তোর নেতার তো আদর্শ আসেনি হইলা। আর আল্লাহ হদ্দে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন, সবচেয়ে নিখুঁত আদর্শ যা তুই মেনে চললে দুনিয়া শান্তি হবে, ব্যক্তি জীবন শান্তি হবে, তোর পারিবারিক জীবনে শান্তি পাবি, তোর সমাজ জীবনে শান্তি পাবি, তোর রাষ্ট্রীয় জীবনে শান্তি পাবি। সেই আদর্শ ফি রাসূলিল্লাহ, ফি রাসূলিল্লাহ, ফি রাসূলিল্লাহ, আমার রাসূলের মাঝে পাবি। দর করি হও সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ। আমি আপনাদেরকে বলছিলাম এখন যার কাছে আদর্শ নাই তার কাছে যাচ্ছে আদর্শ নেয়ার জন্য। প্যারে হাজরিন, যে নিজে অশান্তিতে ভুগতেছে তার কাছে যাচ্ছি শান্তির তালাশ করার জন্য। শান্তি আমার নবীর কাছে আল্লাহ দিয়েছেন, শান্তির মালিক করে দিয়েছেন, সেখানে যা। আল্লাহ বলেন ইযা জাআকাল্লাযীনা ইউমিনুনা বিআয়াতিনা, আমার বান্দারা যখন আপনার কাছে এসে ধর্ণা দেবে ফাকুল সালামুন আলাইকুম, আপনি তাদেরকে শান্তি দান করুন। সুবহানাল্লাহ বলেন। তো প্যারে হাজরিন কিরাম, আমার প্যারে নবী বলেন অবস্থা এমন তো থাকবে না, অবস্থা বড় কাহিল হয়ে যাবে। সে অনাদর্শের তুফানের সময় উম্মতরে সেই সাগর পাড়ি দিতে হলে আমি তোমাদেরকে একটা কিস্তি দিলাম আর আকাশের তারা বানায়া দিলাম। এই যে তারা দেখলে তোমরা দিক নির্দেশনা পাবে, দিক বুঝতে পারবে। প্যারা নবী ইরশাদ ফরমাচ্ছেন, আলা ইন্না মিসলা আহলে বাইতি কামিসলে সাফিনাতা নূহ। নূহ আলাইহিস সালামের সময় সারা পৃথিবীতে প্লাবন হয়েছে। এইভাবে এমন একটা সময় আসবে অনাদর্শের তুফান প্রবাহিত হবে, সারা জগৎকে প্লাবিত করে ফেলবে। সেই সময় যদি ওই সাগর পার হতে চাস সুন্দর নিখুঁত আদর্শের মাধ্যমে, তাহলে আমার আহলে বাইতে পাক তোদেরকে দান করলাম। সুবহানাল্লাহ বলেন। এবং সেই সাগর পাড়ি দেওয়ার সময় তুই কোন দিকে যাবি সেটার জন্য আসহাবী কান্নুজুম, আমার সাহাবায়ে কেরামকে অনুকরণ কর, তুই সঠিক বন্দরে পৌঁছে যাবি। সুবহানাল্লাহ।
আল্লাহ ওটা আমাদেরকে দান করেছেন। আমরা সুন্নি জামাতের মানুষ, আমরা আহলে বাইতে পাককেও মানি, আমরা আহলে বাইতে পাকের গোলামি করি, ঠিক কিনা বলেন? আমার পীর ও মুর্শিদ, আমাদের মুর্শিদে করিম, ওনারা আহলে বাইতে পাক, ঠিক কিনা বলেন না? আমি লম্বা চৌড়ার করব না, শুধু এতটুকু বলবো, মনে রাখবেন আল্লাহ বলেছেন 14 নম্বর পারার প্রথম পৃষ্ঠায়, আমি এটা দিয়েছি, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমি হেফাজত করব। তো আল্লাহ হেফাজত কেমনে করবেন সেটা আমার পেয়ারা নবী আল্লাহর কাছে জানতেই চেয়েছেন, কেমন করে হেফাজত হবে। তো রব্বুল আলামিন আহকামুল হাকিমিন নিশ্চয়ই আমার পেয়ারা রসুলকে সান্ত্বনা দিয়েছেন, যেমনি ভাবে হযরতে খলিলুল্লাহ আলাইহিস সালাম যা জানতে চেয়েছেন সেটার সান্ত্বনা উনাকে দিয়েছেন। হযরতে মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম উনি আল্লাহকে দেখতে চেয়েছেন, সেখানেও সান্ত্বনা যেভাবে আল্লাহ দেওয়ার সেটা দিয়েছেন। আমার পেয়ারা নবী বলেন, উম্মত রে আমার সাহাবীর হাতে দিয়ে যাই নাই, তাবিঈদের হাতে দিয়ে যাই নাই, তবে তাবিঈদের হাতে দিয়ে যাই নাই কেন? এক সময় আসবে ওনারা দুনিয়ার থেকে চলে যাবে। আমাদের উস্তাদদের মধ্যে আল্লামা জালালউদ্দিন আল কাদেরী রহমাতুল্লাহ আলাইহি চলে গেলেন, শেরে মিল্লাত রহমাতুল্লাহ আলাইহি চলে গেলেন, আমাদের উস্তাদরা আমাদেরকে ছেড়ে চলে গেলেন, আমরাও দুদিন পরে চলে যাব। এইভাবে ওনাদের আসাতেজায়ে কেরাম তারাও চলে গেছেন। তো সাহাবীরা থাকবে না, তাবি থাকবে না, তবে তাবি থাকবে না। আমার কোরআন কেমনে হেফাজত হবে? আমার পেয়ারা রাসূল বলেন, মনে রাখিস আন-নুজুমু আমানুন লিআহলিস সামায়ে, ওই যে আসমানের মধ্যে চন্দ্র সূর্য তারা দেখতে পাচ্ছিস, এগুলোর অর্থ হলো আসমান আছে আছে আছে। যেদিন চন্দ্র সূর্য তারকাগুলো ফানা হয়ে যাবে সেদিন আসমান ফানা হয়ে যাবে। এবং ওয়াহলু বাইতি আমানুন লিআহলিল আরদে, এই জমিনে যতক্ষণ পর্যন্ত আমি নবীর বংশধর থাকবে, খালেজ বংশধর, বেয়াদব নয়, যারা নবীর শানে বেয়াদবি করে, নিজেকে সৈয়দ দাবি করে কিন্তু নবীকে গুনাহগার বলে। নামাতেনা খানা জামাত ইসলামের ফাউন্ডার মওদুদী সাহেব সৈয়দ আবুল আলা মওদুদী হয়, সৈয়দ হয়, কিন্তু বেচারা ভিতরে আছে দিয়ে বাইন নইনে যাইব হড়ে, কুল্লু ইনাইন ইয়াতারাশাহু বিমা ফিহি হাদু ওয়া রাসূল, এনে মাসুম দেরি গুনাহ নগর দেরি, কিন্তু ইয়েন মনে রাখু রাসূলের দিয়ে ন আল্লাহ গিরে বেড়া খুলিয়ে নে কিছু কিছু গুনাহ করে ফেলি, নবীর গুনাহগার হয়ে দে। মিস্টার মওদুদী সাহেব নবীর গুনাহগার হয়ে দে, কওমি ওয়ালার আশরাফ আলী থানবী দাউদ নাউযুবিল্লাহ হোনা, রাসূল গুনাহগার না গুনাহগারের বাঁচাইতে ইচ্ছে দে। যাই হোক, আমি আপনাদেরকে বলছিলাম মনে রাখবেন, আমরা গাউসিয়া কমিটির ভাইরা, আল্লাহ আমাদেরকে দান করেছেন একদিকে আহলে বাইত রাসূল, কিয়ামত পর্যন্ত যারা থাকবে, যাদের হাতে কোরআন হেফাজত থাকবে, কোরআন মাহফুজ থাকবে আহলে বাইত রাসূলের মাধ্যমে। খেয়াল রাখবা, সেইভাবে আমরা আসহাবে রাসূলকেও মানি। সেখানে আজকে আপনারা স্মরণ করছেন কাকে? সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, যিনি আল্লাহর নবীর নূরানি বাণী মোতাবেক নবীদেরকে 1,24,000 পয়গম্বর মানুষের মাঝে এসেছেন, নবীদেরকে আলাদা করো, এরপরে যত মানুষ, সব মানুষের মধ্যে সবচেয়ে উত্তম মানুষটির নাম হযরতে আবু বকর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা। আমরা ওনাকে মানি কিনা? অবশ্যই ওনাকে মানি। আর আমার প্যারা নবী সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক নম্বরে তো পেলেন উনি কি আফদালুল বশর। এই আফদালুল বশরে শুধু একটা কথা বলে আমার কথা আমি শেষ করছি। আমার সভাপতি মহোদয় কিছুক্ষণ তাকরীর করবেন, ওয়াজ ও নসিহত করবেন। মনে রাখবেন, আফজল মানে
সবচেয়ে উত্তম ফজিলত আলা কি আলা ও মাথর নওয়া ইতরা না হামা তার কি আফজল মানি কি আলা ফজিলত আলা ফজিলত হয় দে যার কাছে এলম আছে নামাতে না আতুন জদ্দুর এলম আছে আতুন 1 লক্ষ গুণে বেশি এলম আর সভাপতি সত্তর সুবহানাল্লাহ না তো এলম তাহনের কারণে ইবে আফজল হনা ইবে কি আফজল মনর রাইবে উগ্র মানুষ এবারে দেখতে হড়িয়া সুন্দর টুকটুকে লাল কিন্তু আলিবর খান মুসরিন না জানে তোর নামাতে না খাওয়া ইবে আফজল হইব না সুন্দর দিয়ে আফজল নয় খেয়াল রাইবা এলম দিয়ে আফজল দে এলম মানে জানন কিউরে জানন গাছ সত্তর ইবে কি গাছ ইন জাননের নাম এলম নয় উইয়েন কি জাননের নাম এলম নয় এলম হলো ভাষা শেখা বই পড়া আগে বাইলে শিক্ষা খুঁজিলাম দে ভাষা শেখা বই পড়া নহেরে এলেম নবী যাহা আনিয়াছেন তাহাই এলেম মনর রাইবে নবীরে যে দুসিনি ইবে দুরালম ওলা রাসূলের যে দুসিনি ইতে দূর এলম ওলা সুন্নি আলেমল দেখতে গুরমি কে ওয়াহাবিয়াল দেখতে মোটা মোটা नमाते ना किंतु भीतर खल्ल्या ऊपर में डोल है अंदर में खोल है वहाँ कुछ नहीं है खोइतम साद्दी मनर राइबा एलम दिए फजीलत है सैयदना सिद्दीक আকবর আফজলুল বশর সমস্ত মানব জাতির মধ্যে সবচেয়ে বেশি এলম আমার সিদ্দিক আকবরের মধ্যে একটা ঘটনা হয়েছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম নিয়ে বসেছে এটা আমার শেষ কথা বসে ইরশাদ করলেন হয় ওয়া আল্লাহ পাকে আল্লাহর গো বন্দারে খাইয়ার আবদান একজন বান্দাকে আল্লাহ বললেন তোমাকে দুইটা অপশন দিচ্ছি বাইনা ইউতিয়াহু মিন জাহরাতিদ দুনিয়া তুই দুনিয়ার ধন সম্পদ ভোগ বিলাস সুখ শান্তি যা চাইবে বেগিন দিউম যতদিন থাকতেছ ততদিন রেখুম তুই কি ইয়ানছ নাকি আই আল্লাহর কাছে চলিয়েইন খন্নানছ বন্দাই বেরে আল্লাহ হই দে অত ধন সম্পদ লই যতদিন মনে হয় সুখ শান্তি করি ভোগ বিলাস করি তাই তেরিবে নয়তো আই আল্লাহর কাছে চলিয়েইউ আন নবী খদ ফাখতার মা ইনদাহু বন্দাই বিয় ভোগ বিলাস সুখ শান্তি ধন সম্পত্তি ন চায় আল্লাহর কাছে চাহিদা হন্নান আল্লাহ তোমার কাছে যাইবি সুবহানাল্লাহ বন্দা হন্নই এর নাম ন ধরে এদুরুদ সৈয়দনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এন কান্না শুরু করে দিয়ে দে এন মা বাপ মারা গেলে আপনজন মারা গেলে তিন নখা দে ইয়া রাসূলুল্লাহ আর কি শুনাইলেন আর বাপ দাদা 14 গোষ্ঠী অনর খদমত কুরবানি যোগ অনেক কি শুনাইন তো অন্যান্য সাহাবায়ে কেরাম ইতারা ইজরাইল জনে খর উনদুরু ইলা হাদা শেখ ফতে বুড়াই বেরিকে ছায়া আল্লাহ রাসূলের অনুগ্রহ মাইশুরে আল্লাহ তাই বেনা যাবে গো হই ইবা যাবে গো হই এদুরুদ মদ্দি রাসূল পাকের হতাই নুনি বুড়াই বে কেঙ্গুরি হাদের হিবিয়ে কেলে করে হাদের খদারা হইলেন ও বুঝি দি এন হইলাম বুড়াই বে এঙ্গুরি কা হাদের ও মা ফরক কেন বুঝিলাম দে ইবে বুঝি গিয়ে দে আর ন বুঝি দি আল্লাহ যে বেগুনে থাইবে এই অপশনই এন একটু ফিটরে ন দে ইয়ান দিয়ে আর রাসূল পাক করে আল আব্দুল মুখায়্যার হুয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল পাক করে হই দে ও নবী দুনিয়া তখন শোন না আয় আল্লাহর কাছে চলিয়ে বেরিয়েন শোন তো রাসূল পাক হই দা জান্নাত চাই ইয়া সিদ্দিক আকবরে বুঝে দে ওমান নবী তো যাবে কই দুনিয়া তোনার বেশি দিন না থাইবো এ আল্লাহ খান দি উঠতে দে সমস্ত সাহাবায়ে কেরামে খদ দে হুয়া আলামুনা বিহি হুয়া আলামুনা বিহি এর বেগুন বড় বড় সাহাবায়ে কেরাম বেগুন ছিল বেগুন এক ব্যক্তি শেয়ার করল দে আল্লাহর রাসূলরে সবচেয়ে বেশি চিনে দে সবচেয়ে বেশি জানে দে সবচেয়ে বেশি বুঝে দে এই বলতে আবু বকর সিদ্দিক আকবর জীবন নবীরে বেশি বুঝিব
বেশি চিনিব এবার কাছে এলমও বেশি, এলম যার কাছে বেশি এবার আফজল এবার কি আফজল। তো আর কাছে আহলে বাইত রাসূল আছে, আর কাছে সাহাবায়ে কেরাম আছে। ও নামাতেন এখন আছে না নাই? আমাদের কিস্তি ডুববে না, আমাদের কিস্তি যে কোনো দিকে যাবে না। আমাদের কিস্তি ইনশাআল্লাহ যে গৌসিয়া কমিটি আমার হুজুর কিবলা দিয়েছেন, এটা এমন একটা কিস্তি যেখানে আমাদের জন্য আহলে বাইত রাসূলের মুহাব্বতের কিস্তি আছে, সাহাবায়ে কেরামের আমাদের কাছে ওই নক্ষত্র আছে। আমরা সেটা দেখে দেখে সোজা মদিনাওয়ালার ঘাটিতে আমরা যেতে পারবো। আমরা এদিক সেদিক গিয়ে আমাদের কিস্তি সাগরে নিমজ্জিত হবে না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন। আমাদের মা বোনরা যারা আজকে দাওয়াতে খায়রে এসেছেন গতকাল, তারা করেছেন, আমি তাদেরকেও আন্তরিকভাবে আমি মোবারকবাদ জানাচ্ছি। আজকের মাহফিলে ওনারা এসেছেন, তো আমি তাদেরকেও অনুরোধ করব, আপনারা আলে রাসূলের হাতে হাত দিয়েছেন এবং সেটার উপর অবিচল থাকবেন, সেটার উপর অটল থাকবেন। এখন তো বোরখা ভরি ভরি জামাতে ইসলাম, বোরখা ভরি ভরি মহিলা জামাত, উনকি মহিলা জামাত, ইতারা ঘরে 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 বেগজার ইয়া গরি বেল্লাই তিতারা আকু ঘরে ঘরে বেগজার দেন না, ইতারা হুজুর হিন্দু ভরা জানেন জার হিন্দু হল জামাতে ইসলামর কর্মী বানে বেল্লাই। আচ্ছা ইতি হিন্দু ইতে জামাতে ইসলাম হতানুল্লাহ সাহেব হসাই। হ্যাঁ, যাই হোক, আমার মা বোনরা যারা মহিলা দাওয়াতে ইসলামের কার্যক্রম করছেন, আপনারা সবাইকে সাবধান করবেন, নিজেও সাবধান থাকবেন। ওই সমস্ত চোর ছাট্টা যারা এসে আমাদেরকে বিপদগামী করতে চায়, তাদের থেকে আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।